এই শরীরটা যখন আছে তখন কি করতে হবে? এই শরীরটা দিয়ে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা যদি না করা হয় তাহলে এই শরীরটা একটা দুঃখ ভোগের যন্ত্ররূপে পরিণত হবে এবং এইভাবে আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। তাই নয় কি? শুনতে খারাপ লাগছে না তো? যে আমার এই শরীরটা কত ভালো, কত সুন্দর, কত ইয়ে। এখন এই সম্পর্কে মহারাজ বলছেন যে এটা আমার নয়, এটা দুঃখ ভোগের যন্ত্র। এখন কি করব? এইটা যে সত্যি কথা তো আমাকে বলতে হবে। সাধুর কাজ হচ্ছে সত্যি কথা বলে সত্যকে জানিয়ে দেওয়া। তোষামোদি করাটা সাধুর কাজ নয়। অতএব এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তো এখন যারা ভক্ত তারা এই শরীরটাকে ভগবানের সেবায় নিযুক্ত করেন, আর যারা ভক্ত নয় তারা কি করে? এই শরীরের মাধ্যমে জড়জগৎটাকে ভোগ করার চেষ্টা করে। কিন্তু যতই আমরা ভোগ করার চেষ্টা করি না কেন, আমরা দুঃখ ছাড়া আর কিছুই পাবো না। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা মায়ার কবলিত হয়ে সব সময় নানা রকম ক্লেশ বা দুঃখ ভোগ করি। তা এখন এখানে কংসকে আমরা দেখতে পাচ্ছি। কংস হচ্ছে যে যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তাদের দৃষ্টান্ত, তাদের আদর্শ দৃষ্টান্ত হচ্ছে কংস। আমরা দেখতে পাই তারা এত স্বার্থপর, তার নিজের স্বার্থ চিন্তায় বা নিজের সুখ ভোগের জন্য তারা এতই লালায়িত যে তাদের মুহূর্তের মধ্যে তাদের মনোভাবের পরিবর্তন হয়। কত স্নেহ ভরে বোনকে নিয়ে যাচ্ছে বিয়ের পরে, আর মুহূর্তের মধ্যে তার পরিবর্তন হয়ে গেল। সেই বোনকে সে চুলের মুঠি ধরে তার মাথা কাটবার জন্য তরোয়াল তুলে নিয়েছে। সেই প্রথম সন্তানটিকে নিয়ে আসা হয়েছে। কংস ভাবল যে একে মেরে কী লাভ, এর থেকে তো আমার কোনো সংশয়ের আশঙ্কা নেই। কিন্তু তারপরেই তাকে ডেকে এনে মেরে ফেলল ছেলেটাকে। সেই জন্য যারা জড়বাদী তাদেরকে বিশ্বাস করা যায় না, কেন তারা এত স্বার্থপর, এত স্বার্থান্বেষী যে তাদের স্বার্থসিদ্ধির জন্য তারা যে কোনো কার্য করতে প্রস্তুত থাকে। এটি আমরা কংসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কৃষ্ণ কাকে মারলেন? প্রথমে পুতনাকে সংহার করলেন। এইভাবে কৃষ্ণ রয়েছেন। কংস ভাবল একে মারতেই হবে। তার এক অত্যন্ত শক্তিশালী সহচর তৃণাবর্ত বলল তৃণাবর্তকে, যাও তুমি ওকে মেরে ফেলো। একটা শিশু, এর থেকে আমার ভয়ের আশঙ্কা আছে, সুতরাং একে মেরে ফেলার ব্যবস্থা করো। তৃণাবর্ত কিভাবে এলো? তা প্রচণ্ড ঝড়ের রূপ নিয়ে এলো। তৃণ আবর্ত, তৃণ ঘাস, পাথর, কাঁকড় এগুলো নিয়ে একটা প্রচণ্ড ঝড় তুলে চারদিক অন্ধকার করে, আর সেই তৃণগুলো কি করছে? চোখের মধ্যে ঢুকে চোখকে অন্ধকার করে দিচ্ছে। পাথরগুলো গায়ের মধ্যে প্রচণ্ড বেগে আঘাত করছে। কৃষ্ণ তখন মা যশোদার কোলে ছিল, বুঝতে পারল তৃণাবর্ত আসছে। তো কৃষ্ণ ভাবল যে আমি যদি মায়ের কোলে থাকি তাহলে তো মায়েরও বিপদের আশঙ্কা আছে। তখন কৃষ্ণ কী করলো? এত ভারী হয়ে গেল যে মা যশোদার কোলে রাখতে পারল না। মাস্টার ভাবলেন যে কী ব্যাপার, ছেলেটা এত ভারী হয়ে গেল কি করে, আমি কোলে রাখতে পারছি না। তো শিশুটিকে মেঝেতে রাখলেন।
আর তখন তৃণাবর্ত এসে ওকে উড়িয়ে নিয়ে চলে গেল। আসলে সে একটা দৈত্য। ওদের যে এই যে শক্তি, যৌগিক শক্তি, এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় কিছু লোকের যৌগিক শক্তি দেখে আমরা অভিভূত হই। আমরা মনে করি এই যে যোগ শক্তি যেহেতু প্রকট করলো, প্রদর্শন করলো, এ নিশ্চয়ই ভগবান। এরকম হয় না? হ্যাঁ, আমরা দেখেছি কিছু লোক একটু ছাই তৈরি করলো, একটু ঘড়ি তৈরি করলো, হ্যাঁ, আর সব লোকে বললে ভগবানই ভগবান। হ্যাঁ, মনে আছে তো? নামটা আমি বলবো না, তোমরা নিশ্চয়ই জানো বা বুঝতে পারছো। হ্যাঁ, এখন কিন্তু এই রকম এই যে কংসের যে অনুচর, যে তাদের তুলনায় ওদের শক্তি কিছুই নয়। কিন্তু এরা কি প্রকৃতপক্ষে এরা সকলে এক একটা দৈত্য। তৃণাবর্ত সে ঝড়ের রূপ নিয়ে নিয়েছে। পুতনা একটা অপূর্ব সুন্দরী, এত সুন্দরী রূপ গ্রহণ করেছে যে সকলে মনে করছে, ভাবছে এ কি স্বর্গের কোনো দেবী? এ হয়তো লক্ষ্মী দেবী স্বয়ং, হ্যাঁ, তার পতিকে দর্শন করতে এসেছে। মানে এরকম একটা অপূর্ব সুন্দর রূপ পরিগ্রহ করেছে। এইরকমই তাদের শক্তি। আমরা পরে দেখতে পাবো যে এই সমস্ত দৈত্যেরা এক একজন কীরকম একটা অপূর্ব, মানে অসাধারণ রূপ নিয়ে তারা কৃষ্ণকে মারতে এসেছিল। ঠিক তেমনই এই তৃণাবর্ত এসেছে ঝড়ের রূপ নিয়ে, চারদিক অন্ধকার করে, ঝড়ের ইয়ে করে, চারদিকে তৃণ, কূট, কাঁকড়, পাথর এগুলি ইয়ে করে এসেছে। এসে কি করেছে? কৃষ্ণকে নিয়ে তুলে নিয়েছে। কৃষ্ণকে নিয়ে অনেক উঁচুতে চলে গেছে। তার উদ্দেশ্য হচ্ছে অনেক উঁচু থেকে এটাকে ফেলে দেব, তাহলে তো মরে যাবে। কিন্তু বুঝতে পারেনি এইটাই অসুরদের দুর্ভাগ্য, যারা ভগবানকে চিনতে পারে না, ভগবানের অলৌকিক শক্তি তারা গ্রহণ করতে পারে না, স্বীকার করতে পারে না। তার ফলে তাদের যত সমস্যা। তো কৃষ্ণ তখন কি করলো? তৃণাবর্ত চেয়েছে ওকে ফেলে দেবে, আর শিশুটি তার হাতটা দিয়ে কংসের গলাটা তৃণাবর্তকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ স্বাভাবিক ওর ইয়েতে এরকম কোলে আছে, হাতটা জড়িয়ে ধরেছে। তৃণাবর্ত ওকে ফেলবার চেষ্টা করছে, কিন্তু হাতটা কিছুতেই ছাড়াতে পারছে না। যত চেষ্টা করছে, বরং যত চেষ্টা করছে হাতটা তত বেশি করে তার গলাটাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, এবং অবশেষে কি হলো? সে শ্বাসরুদ্ধ হয়ে সে তার দেহত্যাগ করল। কৃষ্ণ কেবল তার গলাটা জড়িয়ে ধরেছিল। এখন ভগবানের শক্তি কীরকম? ভগবানের শক্তির কাছে কারো কোনো ক্ষমতা থাকতে পারে? যার ইচ্ছার প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যে ভাসছে, তার শক্তি যে কি সেটা কে কল্পনা করতে পারে? এইভাবে কৃষ্ণ তৃণাবর্তকে সংহার করল। আর তখন তৃণাবর্ত সেই অনেক উঁচু থেকে তার শরীরটা এসে পড়ল। আর পড়বি তো পর কোথায়? একটা বিরাট পাথরের ওপরে। শরীরের সব কিছু চুরমার হয়ে গেল, হাড়গোড়। আর সকলে তখন কৃষ্ণকে খুঁজছে, কোথায় কোথায়। মা যশোদা বৎসহারা গাভীর মতো আর্তনাদ করে খুঁজছে, আমার শিশুটির কি হলো, আমার শিশুটির কি হলো। তারপরে সকলে দেখলো ঝড় থেমে গেছে, হঠাৎ ঝড়টা থেমে গেল এবং একটা বিশাল একটা দৈত্যের শরীর পড়ে রয়েছে, আর কৃষ্ণ ওর বুকে খেলা করছে। কৃষ্ণ কিন্তু সেই অসুর সংহারই তার একমাত্র কাজ নয়। কৃষ্ণের কাজ, আসল কাজটা কি? প্রথমে কি ব্যাপার?
প্রথমে কি উদ্দেশ্য? পরিত্রাণায় সাধুনাম। পরিত্রাণ মানে রক্ষা করা। কিন্তু প্রকৃতপক্ষে সাধুদের রক্ষা করাটাই কৃষ্ণের উদ্দেশ্য নয়। সাধুদের আনন্দ বিধান করা, ভক্তদের আনন্দ দান করাটাই হচ্ছে কৃষ্ণের প্রকৃত উদ্দেশ্য। তাই কৃষ্ণ লীলা বিলাস করছেন। লীলা, সেই লীলায় কৃষ্ণ কি করছেন? এক সময় কৃষ্ণের বয়স তখন 4 বছর। 4 থেকে 5-এ যাবে এরকম, অত্যন্ত দুরন্ত। তার বন্ধুদের নিয়ে সে বাড়ি বাড়ি গিয়ে তার দৌরাত্ম্য প্রকাশ করে। তাদের একটা হচ্ছে মাখন চুরি। কৃষ্ণের আরেকটা নাম কি? মাখন চোর। হ্যাঁ, তো কৃষ্ণ অ্যাকচুয়ালি অনেক কিছু চুরি করে। তাই জন্য কৃষ্ণকে একটা স্তবে বলা হচ্ছে কৃষ্ণকে চৌরাগ্রগণ্য, চোরেদের শিরোমণি। এই সম্বন্ধে সুরদাসের, এটা হয়তো সুরদাসেরই গান, রাধারানী মধুকরকে বলছে, মধুকর শ্যাম হামারি চোর, আমার শ্যাম হচ্ছে চোর। তার অপূর্ব সৌন্দর্য দিয়ে আমাদের মন চুরি করে নিয়েছে। মনোহারি লিও মধুর মূরতি, তার এই মধুর মূর্তি আমাদের সকলের মন চুরি করে নিয়েছে। যখন কৃষ্ণ রুক্মিণী হরণ করলো, তখন ওরা ওই কথাই বলছিল, এ ছোটবেলা থেকে খালি চুরি করেই গেছে। মাখন চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, হ্যাঁ, আর এখন বড় হয়ে কি করছে? রাজকন্যা চুরি করতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই। কেন? তিনি তো লীলা বিলাস করছেন এইভাবে, তার চুরি করার কি প্রশ্ন আছে? যে তার নিজের জিনিস গ্রহণ করে সেটাকে কি চুরি করা বলা হয়? ঈশাবাস্যম ইদম সর্বম, সব কিছু যার নিজের, হ্যাঁ, তার আর চুরি করার কি প্রশ্ন ওঠে? কিন্তু এই যে চুরির অভিনয়, এটা তার ভক্তদের আনন্দ দানের জন্য। তারই একটা দৃষ্টান্ত আমি এখানে দেব। কৃষ্ণ ওই ছোটবেলায় ওই তার সখাদের নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মাখন চুরি করে। কি করে? এক ছেলের কাঁধে আরেকজন ওঠে এইভাবে। কেন? ও তো শিকার ওপরে রয়েছে, শিকায় ঝোলানো রয়েছে, আর ওরা ছোট। তো চুরি করার উপায়টা কি? ওই একজনের কাঁধে আরেকজন চড়ে চড়ে ওটা নামায়। গুজরাটে একটা অনুষ্ঠান হয়, আপনারা হয়তো জানেন, যে ওই মটকাতে মাখন থাকে, ওটা নামাবার প্রতিযোগিতা। ওই একজনের কাঁধে আরেকজন উঠে 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 অনেক উঁচুতে গিয়ে। তো যাই হোক, তো কৃষ্ণ এইভাবে এগুলো ননি চুরি করে, মাখন চুরি করে। মাখন চুরি করে সে নিজে খায়, বন্ধুদের খাওয়ায়। তারপরে যখন সকলের পেট ভরে যায়, তখন বাঁদরগুলো ওদের সঙ্গে এসছে, সে বাঁদরগুলিকে খাওয়ায়। তার বাঁদরগুলি যখন খেতে চায় না, না অনেক পেট ভরে গেছে, আর পারবো না খেতে, তখন কৃষ্ণ বলে, এই মাখন এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত এই মাখন খেতে চায় না, বলে সেই মাখন নদীর পাত্রটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে সেই গোপীর ঘুমন্ত শিশুটিকে চিমটি কেটে তুলে দেয়। সে যখন চিমটি খেয়ে আর্তনাদ করে কেঁদে ওঠে, তখন তারা হাসতে হাসতে ওখান থেকে পালিয়ে যায়। সেই গোপী, তার নাম প্রমীলা, তিনি গিয়ে মা যশোদার কাছে অভিযোগ করেছেন, দেখো যশোদা, তোমার এই ছেলেটা এরকম করে, এই কাজগুলো এইভাবে
আমার বাড়ি থেকে মাখন চুরি করেছে, আর আমার মাখনের পাত্রগুলি খেয়েছে তো খেয়েছে ঠিক আছে, সমস্ত পাত্র ভেঙে সারা তছনছ করে দিয়েছে, সারা ঘর। তারপরে আমার ছেলেটা ঘুমিয়েছিল, তাকে আবার চিমটি কেটে তুলে দিয়েছে। মা যশোদা বললেন, দেখো ওই সময় তো কৃষ্ণ তো আমার সঙ্গে ছিল, তো কখন গিয়ে করলো এসব? তো প্রণীল বলছে, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আমি বলছি যে কৃষ্ণ তো সবসময় আমার সঙ্গে ছিল এখানে, তো কখন গিয়ে এটা করলো তোমার, আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, এর পরের বার এসে আমি হাতে নাতে ওকে ধরে তোমার কাছে নিয়ে আসবো, তখন হয়তো তোমার বিশ্বাস হবে তোমার এই ছেলেটি কি কুকীর্তি করে। মা যশোদা বললেন, ঠিক আছে নিয়ে এসো। তো গোপীটা প্রতীক্ষা করছে কবে কৃষ্ণ আসবে, এবং একদিন কৃষ্ণ এসেছে তার বন্ধু বান্ধবদের নিয়ে, একের পর এক কাঁধে চড়ে ইয়েটা নামিয়েছে, নামিয়ে নিজে খেয়েছে, সকলকে খাইয়েছে, বাঁদরকে খাইয়েছে। বাঁদরেরা যখন খেতে চাইছে না, তখন বলছে যে এই ননি এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত খেতে চায় না, বলে সেই পাত্রগুলিকে ছুঁড়ে ফেলে ভেঙেছে। তারপরে ছেলেটাকে চিমটি কেটে উঠিয়েছে। ছেলেটা যখন কেঁদে উঠেছে, তখন তারা যখন পালাচ্ছে, তখন গোপী, প্রমীলা গোপী দরজার আড়ালে দাঁড়িয়েছিল। যেই কৃষ্ণ পালাতে গেছে, কৃষ্ণকে ধরে ফেলেছে। তখন কৃষ্ণ কাঁদতে শুরু করেছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না তোমার এখানে। না চলো, আমি তোমার কাছে, তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি এখন। না না, মায়ের কাছে নিয়ে যেও না, মা আমাকে মারবে, তিরস্কার করবে। না, আজকে আমি তোমাকে ছাড়বো না। এত দিন পরে আমি তোমাকে ধরতে পেরেছি হাতে নাতে, এখন আমি গিয়ে তোমার মায়ের কাছে প্রমাণ করব যে আমি যে কথাগুলি বলেছি সব সত্য, সব একেবারে ধ্রুব সত্য। নয়তো তোমার মা আমাকে এইভাবে অপমান করেছিল, এই অপমানের সুরাহা করতে হবে। তো কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, আর আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আর আসবো না, হ্যাঁ চুরি করবো না তোমার এখানে। গোপী কিছু না শুনে কৃষ্ণকে কাঁধে নিয়ে চলেছে। মা যশোদার কাছে এসে বলছে যে দেখো, এবার আমি একেবারে হাতে নাতে ওকে ধরেছি, এখন বিশ্বাস হবে তো? মা যশোদা হাসতে শুরু করেছে। কি, আমি ওকে হাতে নাতে ধরে আনলাম, তোমার কাছে আনলাম, তোমার কাছে প্রমাণ করতে যে কথাগুলি আমি বলেছি সেগুলো সব সত্যি, আর তুমি এখন হাসছো? মা যশোদা বললেন, দেখো তুমি কাকে ধরে এনেছো। গোপী তাকিয়ে দেখে তার কাঁধে তার নিজের ছেলেটি। আশ্চর্য হয়ে গেল, এখনো তার কানে বাজছে কৃষ্ণের কথাগুলি, আমাকে ছেড়ে দাও, মা আমাকে মারবে, আমি আর কোনোদিন তোমার এখানে আসবো না, চুরি করব না। আর এখন দেখছে যে সে তার নিজের ছেলেটিকে কাঁধে করে নিয়ে চলে এসেছে। যাই হোক, কী করবে, লজ্জায় অবনত মস্তকে সে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তখন হঠাৎ শুনতে পেল কৃষ্ণ হাসছে। তাকিয়ে দেখে কৃষ্ণ, তুই এত বদমাস কৃষ্ণ, তুই আমার ছেলের রূপ নিয়ে নিলি তোর মায়ের কাছে গিয়ে। সে বলছে, আমি তো বললাম তোমাকে ছেড়ে দিতে, এখন কিছু তো করতে হবে আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য। যাই হোক, এবার আমি তোমার ছেলের রূপ নিয়েছি, আর যদি কখনো তুমি আমাকে ধরে মায়ের কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমার পতির রূপ নিয়ে নেব। তো এইভাবে কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এই শ্লোকটা মনে আছে তো? কোথাকার? দামোদরাষ্টকমের 3য় শ্লোক। ইতিদৃক মানে এই রকম, স্বলীলাভীর
তার লীলার দ্বারা। ইতিদৃক্ষা লীলাভীর আনন্দ কুণ্ডে, এইভাবে তিনি তার সঘোষং নিমজ্জন্তম, তার ভক্তদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে দেন, আনন্দের সাগরে ডুবিয়ে দেন। ইতিদৃক্ষা লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এইভাবে কৃষ্ণ তার লীলার মাধ্যমে, তিনি লীলাবিলাস কেন করছেন? তার ভক্তদের আনন্দ দান করার জন্য। এইভাবে শ্রীকৃষ্ণ তার শৈশব লীলা, বাল্য লীলা প্রদর্শন করছেন। তারপরে কৃষ্ণের বয়স যখন 5 বছর, তখন কৃষ্ণ এখন 5 বছর হয়েছে, কৃষ্ণ এখন বাছুরদের নিয়ে বাছুর চড়াতে যাবে। শিক্ষানবিশ, বড় হয়ে তো গরু চড়াতে হবে, তাই ছোটবেলায় বাছুর দিয়ে সেই শুরু হচ্ছে, বাছুর চড়ানো। আর যেই দিনটিতে কৃষ্ণ প্রথম বাছুরদের নিয়ে গেল 5 বছর বয়সে, সেই দিনটিকে বলা হয় গোপাষ্টমী। এই যে গোপাষ্টমীর উৎসব, সেটা ওই কৃষ্ণের গোচারণ লীলা শুরু করার জন্য। কৃষ্ণ এইভাবে গাভীদের চড়াতে নিয়ে যাচ্ছেন তার সখাদের নিয়ে। তার সখাদেরও বয়স এরকম এখন 5 বছর মতো। কৃষ্ণ গিয়ে গোপ সখাদের নিয়ে গাভী চড়াচ্ছে। তারা কি করে? সকালবেলা বাছুরদের নিয়ে যায়, নিয়ে গিয়ে বাছুরদের ছেড়ে দেয়। তারপরে তারা যমুনার তীরে বসে তারা বনভোজন করে। সকালবেলা বেরিয়ে গেছে, তো সকালে সকালে তো এত সকালে খাওয়া নয়, তাই তারা খাবারগুলো সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে এসে বাছুরগুলিকে এনে গোচারণে এনে বাছুরগুলিকে ছেড়ে দেয়। তারপরে তারা ওই সব নিজেদের খাবার পোটলাগুলি বার করে তারা যমুনার তীরে বসে তারা বনভোজন করে। এই ছবিটা তোমরা দেখেছো, মাঝখানে কৃষ্ণ বসে আছে আর চারদিকে গোপবালকেরা সব বসে আছে। তো এইভাবে তারা তাদের গোচারণ লীলা শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এইভাবে বনের মধ্যে গিয়ে খেলা করে, গাভী চড়ায় আর খেলা করে। তো এই সময় কংসের আরও 2 জন অনুচর এসছে। তারা প্রচণ্ড শক্তিশালী, আর তাদের মধ্যে অত্যন্ত প্রতিহিংসার ভাব রয়েছে। কেন এরা 2 জন হচ্ছে পুতনার ভাই, বকাসুর আর বৎসাসুর। তো একটা এসেছে বৎস, বৎস, বাছুরের রূপ নিয়ে। অনেক বাছুর আছে, তার মধ্যে বাছুরের রূপ নিয়ে এসে মিশে গেছে। হ্যাঁ, আমি যেটা বললাম, এই সমস্ত দৈত্যদের এমনই যোগ শক্তি, অলৌকিক শক্তি, যে তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। তো সে এসে ওই বাছুর, তার উদ্দেশ্য হচ্ছে যে বাছুরের রূপ নিয়ে এসে অচানক কৃষ্ণকে আক্রমণ করে মেরে ফেলব। কৃষ্ণ বলরামকে বলল যে দেখো, এটাকে তো ঠিক চেনা চেনা মনে হচ্ছে না, এই বাছুরটা কোত্থেকে এলো? বলরাম বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, নিশ্চয়ই কংসের কোনো অনুচর হবে। ঠিক আছে কৃষ্ণ, সাবধানে থেকো, হ্যাঁ, কখন এসে যে আক্রমণ করবে। আর অচানক তাই হলো, হঠাৎ সে বাছুরটা ছুটে এলো, এসে কৃষ্ণকে তার পদাঘাত করতে উদ্যত। আর কৃষ্ণ তখন কী করলো? ঝট করে তার পাটা ধরে নিয়ে মাথার উপরে ঘোরাতে লাগলো। ঘোরাতে 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 ছুঁড়ে ফেললো। তার ইতিমধ্যে তার প্রাণবায়ুটা তার শরীর থেকে বেরিয়ে গেছে। তার মৃতদেহটি পড়লো একটা কপিত্থ বৃক্ষের, মানে কদবেল গাছের ওপর, মরে গেল। তার কিছুক্ষণ পরে তারা দেখলো যে একটা বিরাট বক, বকাসুর, একটা বিরাট বক যমুনার পাড়ে। ওরা সকলে আশ্চর্য হয়ে গেল, বাবা এত বড় বক তো কখনো দেখিনি। সকলে হয়ে আশ্চর্য হয়ে দেখতে গেছে কি ব্যাপার।
আর সেই বকাসুরটা কি করলো, হঠাৎ কৃষ্ণকে গিলে ফেলল। আর কৃষ্ণ তখন কি করলো, তাকে তার শরীরটাকে বাড়াতে লাগলো এবং তার শরীর থেকে প্রচণ্ড তাপ নির্গত করতে শুরু করলো, তাপ বেরোতে শুরু করলো। বকাসুরকে কৃষ্ণ তার মুখের মধ্যে কৃষ্ণকে রাখা সম্ভব হলো না, মুখ থেকে উদ্গার করে ফেলে দিল, উগড়ে ফেলে দিল। তখন আবার সে গেছে কৃষ্ণকে গিলতে, কিন্তু এবার কৃষ্ণ কি করলো, তার পা দুটো দিয়ে বকাসুরের যে যে গ্রীবা, ঠোঁট, তার নিচের ঠোঁটটা পা দিয়ে চেপে ধরল, আর ওপরের ঠোঁটটা হাত দিয়ে ধরে তার বিশাল বিশ্বম্ভর মূর্তি ধারণ করে তার শরীরটাকে চিরে ফেলল। সব বাচ্চারা হাততালি দিতে লাগলো, এই কৃষ্ণ আমাদের কি অপূর্ব, এই কৃষ্ণের জয় হোক, কৃষ্ণের অদ্ভুত কার্যকলাপ দেখে আমরা সকলে মুগ্ধ হয়ে গেছি। তারপরে তারা বাড়ি ফিরে গেছে। কৃষ্ণ কাউকে কিছু বলেনি, কিন্তু গোপ বালকেরা বলতে শুরু করলো সকলকে যে এইরকম এইরকম হয়েছে। তারপরে এদিকে কংস আরো সন্ত্রস্ত হলো। এরা সকলে প্রতিশ্রুতি দিয়েছিল, কংস ভয়ের কোনো কারণ নেই, আমরা গিয়েছি, বাচ্চা দুটো ছেলে, এদিকে ভয়ের কি আছে, মেরে ফেলবো। কিন্তু এই বাচ্চা দুটো ছেলে যে কে সেটা তাদের জানা সম্ভব হয়নি। তখন এইভাবে তারা অনেক দর্প করে যদিও গিয়েছিল, প্রথমে তৃণাবর্ত, তারপরে বৎসাসুর, বকাসুর, এরাও খুব করে গিয়েছিল। কিছুক্ষণ পরে কংস অত্যন্ত মূর্ছিত হয়ে পড়েছে। তো অদ্ভুত একটা এই ছোট্ট শিশু, 5 বছরের ছেলে, এইভাবে সমস্ত অসুরদের, যাদের স্বর্গের দেবতারা পর্যন্ত যাদের নাম শুনলে ভয়ে কাঁপে, তাদেরকে এইভাবে একের পর এক সংহার করে দিচ্ছে অনায়াসে। এটি কে? তখন এই সময় অঘাসুর, আরেকজন কংসের বন্ধু, এসছে। ও জানতো, শুনতে পেরেছে, ঠিক আছে, মরেছে, তৃণাবর্ত মরেছে, বকাসুর মরেছে, বৎসাসুর মরেছে, ওরা একটা শিশুর হাতে মরলো, কি ব্যাপার বলো তো? ওরা নিশ্চয়ই যথেষ্ট সাবধান ছিল না, ওদের শক্তি ঠিক মতো প্রয়োগ করতে পারেনি। কংস কোনো ভয় নেই, আমি আছি, তোমার বন্ধু অঘা থাকতে ভয় কি? তখন অঘাসুর একটা বিশাল এক সাপের রূপ ধারণ করে, যে পথ দিয়ে গোপবালকেরা যাবে সেখানে ও বসে আছে, মুখ হাঁ করে। আর ছেলেরা সব হঠাৎ দেখলো যে একটা বিরাট গুহা, যেটা ওরা আগে কখনো দেখেনি। বলছে, কৃষ্ণ কৃষ্ণ, এই গুহাটা তো আমরা আগে কখনো দেখিনি, চলো দেখি এর ভেতরে কি আছে। কিছু বলার আগেই ওরা সব কোলাহল করতে করতে ঢুকে পড়েছে মুখের মধ্যে। আর কৃষ্ণ বুঝতে পেরেছি, আরে এটা তো একটা সাপের শরীর নিয়ে এক দৈত্য এসেছে। সেদিন বলরামের জন্মদিন ছিল, তাই বলরাম আসেনি। কৃষ্ণ ভাবছি কি করা যায়, যাই হোক। আর এদিকে অঘাসুর অপেক্ষা করছে কখন কৃষ্ণ ওর মুখে ঢুকবে, ব্যাস মুখটা বন্ধ করে দেবে, মেরে ফেলবে ওদেরকে। তো কৃষ্ণ আস্তে আস্তে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে অঘাসুর তার মুখটা বন্ধ করলো। আর কৃষ্ণ কি করলো, তার শরীরটাকে এত বাড়িয়ে দিল যে অঘাসুরের গলায় গিয়ে কৃষ্ণ আটকে গেল, ওকে গিলতে পারল না।
আর তার শরীর থেকে প্রচণ্ড তেজ তাপ বার করতে লাগলো। অঘাসুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার আত্মা বেরোবার কোনো পথ নেই, কেবল দুটো পথ, একটা সামনের দিকে মুখ আর একটা পেছন দিকে তার গুজ্জর দ্বার। ওই দিকটা বন্ধ হয়ে আছে আর এদিকটা বন্ধ হয়ে আছে। কি করে বেরোবে? তার ব্রহ্মতালু ভেদ করে অঘাসুরের প্রাণ বেরিয়ে গেল। এখন এখানে দেখো বিচার্য বিষয়, সিদ্ধ যোগীরা এই ব্রহ্মতালু দিয়ে তাদের দেহত্যাগ করে জ্যোতির্ময় লোকে যায়। আর এখানে অঘাসুর দৈত্য হওয়া সত্ত্বেও কৃষ্ণকে মারার দুরভিসন্ধি নিয়ে এসে সে এই গতি প্রাপ্ত হলো। এইটি হচ্ছে ভগবানের লীলার, ভগবানের কৃপার প্রদর্শন। শত্রুরূপে এসেছে, কিন্তু ভগবানের হাতে নিহত হয়ে তারা পরাগতি লাভ করছে। আর এসে কি করলো? ও দাঁড়িয়ে ইয়েতে অবস্থান করছে, কখন কৃষ্ণ বেরোবে। আর যখন কৃষ্ণ বেরিয়ে এলো তার মুখ থেকে তার সখাদের নিয়ে, তখন অঘাসুরের আত্মা কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। ব্রহ্মা ওপর থেকে তার হংস বাহনে বসে দেখছিলেন। তিনি ভাবলেন যে এটা কে, এই ছেলেটি কে? 5 বছরের একটা শিশু যে অঘাসুরের মতো একটা অসুরকে, যার নাম শুনে দেবতারা ভয়ে কাঁপে, সেই অসুরকে এরকম অনায়াসে মেরে ফেলল। আর তার আত্মাটা আবার তার শরীরে মিলিয়ে গেল। এ কি আমার প্রভু নারায়ণ? নারায়ণ ছাড়া এরকম কাজ কে করতে পারে? ঠিক আছে, দেখি তো কে। তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে বেরিয়ে এসে গাভীদের, গোবৎসদের ছেড়ে দিয়েছে বনে চড়বার জন্য। আর কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বসেছে বনভোজন করতে। তখন তার যে যার নিজের খাবারগুলি বার করেছে। একজন বলছে, কৃষ্ণ দেখো আমার মা কি সুন্দর এটা মিষ্টি তৈরি করেছে। নিজে খেয়েছে, বলছে খেয়ে দেখো দেখো কি সুন্দর হয়েছে, এটা কি অপূর্ব এর স্বাদ। কৃষ্ণ বলছে দেখি দেখি, খাচ্ছে। আরেকজন বলছে দেখো আমার মা এই মন্ডাটা কিরকম সুন্দর বানিয়েছে, এই মিঠাইটাকে সুন্দর বানিয়েছে। এরা সকলে দিচ্ছে, কৃষ্ণ খাচ্ছে। কেউ আবার কৃষ্ণের পাত থেকে চুরি করছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ দেখো ওই পাখিটা ওখানে কি সুন্দর। কৃষ্ণ ওদিকে দেখলো, তার পাত থেকে সে খাবারটা চুরি করে নিল। এর সঙ্গে তো কেউ এরকম আচরণ করবে না, নারায়ণ এরকম আচরণ করবে না। তাহলে কে? দেখি তো এ কে? কেন পরের অন্যের উচ্ছিষ্ট নারায়ণ তো কখনো খেতে পারেন না। আর কেই বা নারায়ণকে তার উচ্ছিষ্ট দেবে? আর নারায়ণই বা সেটা কেন গ্রহণ করবেন? তো দেখি এ কে। সেটা পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলো? সেই সমস্ত বাছুরদের চুরি করে নিয়ে গেল, নিয়ে একটা গুহার মধ্যে রেখে দিল। তো হঠাৎ সব গোপবালকেরা দেখছে যে গোবৎসগুলি নেই, বাছুরগুলো নেই, দেখা যাচ্ছে না, একটাও বাছুর নেই। তো কৃষ্ণ বললে তোমরা খাও, আমি দেখছি। ওরা হয়তো বনের মধ্যে ঢুকে গেছে। তো কৃষ্ণ বাছুরগুলিকে খুঁজতে গেল, কোথাও কে খুঁজে পেল না। তারপরে যখন হতাশ হয়ে সে ফিরে এলো, তখন দেখে তার বন্ধুগুলিও সব কেউ নেই। ব্রহ্মা তাদেরকেও চুরি করে নিয়ে গেছে। তো কৃষ্ণ তখন বুঝলেন যে এটা ব্রহ্মার কাজ। আচ্ছা ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করতে চাও? ঠিক আছে। কৃষ্ণ তখন কি করলেন? সমস্ত গোবৎস এবং সমস্ত গোপবালকদের তিনি প্রকট করলেন তার নিজের শক্তি দিয়ে।
ব্রহ্মা ওই গোপবালক আর গোবৎসদের একটা গুহাতে রেখে যখন ফিরে তাকালো, দেখে ঠিক সেরকমই বনভোজন চলছে। সব বাছুরেরা চড়ছে, ঘাস খাচ্ছে, সব গোপবালকেরা আনন্দে বনভোজন করছে। ব্রহ্মা বলল, কী ব্যাপার? তো যখন আবার ফিরে দেখলো যে না, বাছুরগুলো সব ঘুমিয়ে আছে, শিশুরাও ঘুমিয়ে আছে, যোগ নিদ্রায় থেকে তাদেরকে ঘুমিয়ে রেখেছেন। এবার যখন ব্রহ্মা ফিরে তাকালো, ব্রহ্মা ফিরে দেখলো সেই সমস্ত বাছুর এবং সমস্ত গোপবালকেরা সব এক একজন নারায়ণ। ব্রহ্মা জানতো যে তার প্রভু এক নারায়ণ, আর এখানে তিনি দেখছেন যে কত অসংখ্য নারায়ণ গোপবালক আর গাভী রূপে। তখন তিনি বুঝতে পারলেন এই কৃষ্ণ হচ্ছেন তার নারায়ণের, যার থেকে নারায়ণ হচ্ছেন তার অংশ, অংশের অংশ হচ্ছে নারায়ণ। সেই কৃষ্ণকে তিনি চিনতে পারেন। এই লীলাটিকে বলা হয় ব্রহ্মমোহন লীলা। ব্রহ্ম মোহিত হয়ে গেল। তো এইভাবে কৃষ্ণ তার বাল্যলীলা, পৌগণ্ড লীলা বিলাস করেছিলেন। এখানে আরেকটা, এই সূত্রে আরেকটি কথা বলে আমি আজকের মতো এটি শেষ করব। ব্রহ্মার তারপরে খুব অনুতাপ হয়েছিল যে আমি আমার প্রভুর চরণে অপরাধ করে ফেলেছি। তখন ব্রহ্মা তিনি তপস্যায় বসলেন তার এই অপরাধ থেকে নিজেকে মুক্ত করার জন্য। আকুলভাবে ভগবানকে ডাকতে লাগলেন। তখন ভগবান এক অপূর্ব সুন্দর রূপ নিয়ে তার কাছে এলেন। সেই রূপটিতে ব্রহ্মা দেখল তার গায়ের রং সোনার তপ্ত কাঞ্চনের মতো, কাঁচা সোনার মতো তার গায়ের রং। তার অপূর্ব সুন্দর রূপ, সে এক অপূর্ব সুন্দর জ্যোতিতে উদ্ভাসিত। ব্রহ্মা তার কাছে ক্ষমা চাইলেন। ভগবান বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যেটা করেছো এবং তার যে ভুলটা বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। তখন ব্রহ্মা বললেন যে প্রভু, আপনার এই রূপটি তো আমি কখনো দেখিনি। ভগবান বললেন, হ্যাঁ, এই রূপ নিয়ে আমি আসব কলিযুগে। সেই রূপটিকে শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রহ্মা তখন অনুরোধ করলেন যে আপনার সেই লীলাতে আমাকেও অংশগ্রহণ করার সুযোগ দেবেন। কৃষ্ণ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দেবো তোমাকে। ব্রহ্মা তখন বললেন যে আমার আরেকটা অনুরোধ, আমি যে ব্রহ্মা, এই অহংকারে মত্ত থাকার ফলে আমি কত অপরাধ করে ফেলি, তাই আপনি আমাকে সেই মহৎ পদ দেবেন না, আমাকে একটা অত্যন্ত অধঃপতিত রূপে আমাকে যেন আমি আপনার লীলায় আসতে পারি। তাই সেই লীলায়, মহাপ্রভুর লীলায় ব্রহ্মা এক মুসলমান সন্তান রূপে এসেছিলেন এবং তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হরিনাম দান করার জন্য এসেছিলেন, তিনি তাকে এই নামের আচার্য রূপে, হরিনামের আচার্য রূপে তিনি তাকে প্রতিষ্ঠা করেছিলেন। নাম আচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। কিছু প্রশ্ন ছিল আগে থেকেই, আমি দেখছি এই প্রশ্নগুলি একটা উত্তর আমি দিয়ে, আজকে আর নতুন প্রশ্ন নেব না, আমি এই প্রশ্নগুলি দিয়ে আমি একটু কীর্তন করব। হ্যাঁ, একটা আমরা আগে থেকে স্থির করেছি। মমতা প্রামাণিক, বিজয়গড়, কলকাতা। মমতা প্রামাণিক কে? ও আচ্ছা, ওকে। হরে কৃষ্ণ, গুরুজি প্রণাম। কৃষ্ণ আবার কবে আসবেন?
কৃষ্ণ কলিযুগে এসে গেছেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এবং তিনি এখনও আছেন, তিনি নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটি হচ্ছে এই কলিযুগে তার অবতার। নাম কৃষ্ণা দাস, কৃষ্ণা দাস কোথায়? ওপরে। তুমি জানলে কি করে? আমি তো দেখতে পাচ্ছি না। ও তুমি কৃষ্ণ, ও আচ্ছা, ঠিক আছে। তো আত্মগোপন করে রয়েছে। গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমার প্রশ্ন এই যে শ্রীকৃষ্ণ লীলায় গিরি গোবর্ধন কে? গিরি গোবর্ধনই হচ্ছে কৃষ্ণের লীলায়, কৃষ্ণের সহচর। তিনি হচ্ছেন হরিদাস বর্জ্য, সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন। তিনি কি কোনো দেবতা না ভগবান শ্রীকৃষ্ণ নিজের? তিনি ভগবানেরই অংশ। সেই সূত্রে তিনি একদিকে কৃষ্ণের ভক্ত, আর একদিকে তিনি কৃষ্ণ স্বয়ং। শুভঙ্কর মিশ্র, শুভঙ্কর মিশ্র, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, দণ্ডবোধ প্রণাম জানাই আপনার শ্রীচরণে। শ্রী ব্যাসদেবের স্ত্রীর নাম কি? আমি জানি না। ব্রহ্মা যখন ভগবানের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে কলিযুগে যবন হরিদাস রূপে এসে মহাপ্রভুর কৃপায় গোলকে চলে গেলেন, তাহলে তখন সেই ব্রহ্মার কি 100 বছর সম্পন্ন হয়ে গিয়েছিল? না, এখানে বুঝতে হবে যে ব্রহ্মা অংশ হয়েছে, প্রকাশিত হয়েছে। সুভদ্রা মহারানী কোন তিথিতে বা কখন ভগবানের ভগ্নীরূপে এসেছিলেন? সুভদ্রার জন্মবৃত্তান্ত আমি সাধারণত পাইনি। আমার মা বাবা ভক্ত নয়, আর কোনোদিন হতেও চায় না, কিন্তু আমার মা আমার জন্য নিরামিষ রান্না করেন। আমি কি এই খাদ্য ভোগ লাগাতে পারি? ঠিক আছে, তুমি, তোমার মা যদি ভক্তিভরে করেন তো মাকেও বলো, যখন তোমার জন্য রান্না করছেন তাহলে তিনিও সেই নিরামিষই খেতে পারেন। আর যদি সম্ভব হয়, যদি ভোগ লাগাতে চাও ভগবানের, তুমি নিজেই রান্না করে নিও।